খেলা হবে। খেলা হবে কোথায়? ওই আদালতে গিয়ে। আর কোথায়ও কোনো খেলা হবে না। 40 বছর ধরে এফডিসিতে আছে, যিনি দুইটা হল চালায়, হল বলা ঠিক হবে না, ওই হলগুলাকে উনি এখন মদের বার বানিয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, বর্তমান চলচ্চিত্র পাড়ায় কোনো কাজ না থাকলেও এক এফডিসির নির্বাচনকে নিয়ে, এক নির্বাচনকে কেন্দ্র করে তারা এখন নানান ধরনের ইস্যু তৈরি করে বিষয়টা সম্পূর্ণ ঘোলাটে করে ফেলেছে। এর বদনাম গাচ্ছে, এর বদনাম গাচ্ছে। সম্মানিত দর্শক ভাইরা, গত বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্রের নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা। এর প্যানেল বাদ হয়ে যাচ্ছে, এর প্যানেল বাদ হয়ে যাচ্ছে, একে বাদ দিচ্ছে। তবে দিন শেষে মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বেশ কিছু তথ্য ফাঁস করেছে নিপুণ আক্তার। সর্বশেষ তারা হুমকি দিয়েছে একে অপরকে যে কোনো প্রকার মুখামুখি কথা হবে না, সরাসরি আদালতে গিয়ে কথা হবে। একটু কল রেকর্ডের অংশ দেখাই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। চলুন একটু অংশ দেখি। সিনেমাটাকে আসলেই ভালোবাসতো, এশিয়া হলটাকে উনি মদের বানাতো, সিনেমাটাকে উনি কখনোই ভালোবাসেনি। প্রায় 3.5 দশক যার সিনেমার ক্যারিয়ার, তাকে নিয়ে এভাবেই বললেন চিত্রনায়িকা নিপুণ। আমি ওনাকে কখনোই পিতা সমান বলি নাই, কখনোই গুরু সমান বলি নাই, কখনোই কিছু বলি নাই। হ্যাঁ, একটা কথা আমি সবসময় বলেছি, সবসময় বলে আসছি যে আমার প্রথম ছবি ছিল যে রত্নগর্ভা মা, সেটা রিলিজ হয়নি। তারপরে কিন্তু ওনার ছবিটা দিয়েই আমি আসছি, এবং ওইটাই কিন্তু এই প্রোডাকশনের আমার ফার্স্ট এবং লাস্ট ছবি। এরপরে কিন্তু এই প্রোডাকশনের সাথে আমার কোনো কাজ হয়নি। 19 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। কারচুপি করেই তাকে হারানো হয়েছে, এমনটাই ধারণা নিপুণের। ফলাফল ঘোষণার দিনও নাকি তাকে নানা কথায় বিভ্রান্ত করা হয়েছে বলে আমেরিকা থেকে চ্যানেল 24-কে জানান নিপুণ। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। এখন দিন শেষে আপনাদের কি মতামত বা এই পরিস্থিতিতে আপনাদের কি বলার রয়েছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।